পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে, যেখানে ক্যাপ্টেন হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও দলে রয়েছে বিশাল চমক। ওপেনার হিসেবে ডাক দেয়া হয়েছে সৌম্য সরকারকে, যিনি বোলিংটাও খুব ভালো করতে পারেন এবং পাশাপাশি ফিল্ডিং। এছাড়াও রয়েছেন ওপেনার লিটন কুমার দাস, একই সাথে উইকেট কিপিং এর দায়িত্ব পালন করবেন তিনি। রয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আর নতুন সেন্সেশন সাইফ হাসান তো রয়েছেন, তিনি তার দিনে যে কোনো কিছু ঘটাতে পারেন। রয়েছেন সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসাইন শান্ত, ডিপেন্ডেবল ব্যাটসম্যান। রয়েছেন তাওহিদ হৃদয়, তিনিও আরেক ডিপেন্ডেবল ব্যাটসম্যান। রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, তিনি মিডল অর্ডারে খুব ভালো ব্যাটিং করতে পারেন, পাশাপাশি বোলিংটাও পারেন। রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়াও রয়েছেন সুপারস্টার লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি স্লগ ওভারে ভালো ব্যাটিংও করতে পারেন এবং দুর্দান্ত লেগ স্পিন করে থাকেন দেশে বিদেশে। রয়েছেন লেফট আর্ম স্পিনার তানভীর ইসলাম। রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যার বোলিংয়ে যে কেউ পরাস্ত হতে পারে যে কোনো সময়। রয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ, পাশাপাশি ব্যাটিংটাও লোয়ার অর্ডারে ভালোই পারেন। রয়েছেন শরীফুল ইসলাম এবং ডাক পেয়েছেন নাহিদ রানা, যিনি মূলত টেস্ট খেলতেন, তিনি কিন্তু এবার পাকিস্তানের স্কোয়াডে চলে এসেছেন ওয়ানডে স্কোয়াডে। কেমন হলো বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড, কমেন্ট করে জানিয়ে দিন।